রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারা দেশে অতিরিক্ত ৯,০০০ টন পণ্য সরবরাহ করবে টিসিবি। আর এই সুবিধা পাবে ১২ লাখ পরিবার। খুলনায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় টিসিবির চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করেন স্থানীয়রা। প্রতি পরিবার সর্বোচ্চ ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা লিটারে ২ লিটার ভোজ্য তেল সংগ্রহ করতে পারছেন। এর পাশাপাশি ৭০ টাকা ১ কেজি চিনি, ৬০ টাকা দরে ২ কেজি ছোলা, ৭৭৫ টাকায় ৫০০ গ্রাম খেজুর কিনছেন। সর্বমোট প্যাকেজ মূল্য ৫৮৭ টাকা ৫০ পয়সা। ক্রেতারা জানান, এ ধরনের কার্যক্রমও আরও বেশি হলে স্বল্প মানুষ সুবিধা হয়। ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাআল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং এই সংখ্যাকে আরো বাড়ানোর জন্য ১২ লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে। আমরা একটু দেখে আসতে চাই কার্যক্রম কেমন চলছে। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন খুলনায়। প্রবীর, আমাদেরকে একটু জানাবেন কেমন দেখছেন? এখান থেকে দেখে তো মনে হচ্ছে যে ভোক্তাদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি চিত্র দেখছেন? ভোক্তারা বলছেন কি? বেশ সাড়া মানে যদি বলি, সুদীর্ঘ লাইনে দাঁড়িয়েছে সকাল থেকেই যারা স্বল্প আয়ের মানুষ, যারা এই পণ্যটি কিনতে আসছে। দেখতে পাচ্ছেন নগরীর শিববাড়ি মোড়ে এটি বিক্রি হচ্ছে এবং আজকে একটি মাত্র ট্রাকে ২৫০ মানুষকে এই সুবিধার আওতায় আনা হবে। সে কারণেই এখানেও অনেক ভিড় এবং এই কার্যক্রমে খুলনাতে উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সেখানে টিসিবি চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। উপদেষ্টা যেটি বলেছেন সেটি হচ্ছে, রমজান উপলক্ষে সারা দেশে ৯,০০০ মেট্রিক টন অতিরিক্ত এসব খাদ্যপণ্য বিতরণ করা হবে। অতিরিক্ত শব্দটা এভাবে তিনি উল্লেখ করেছেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির যে পণ্য সরবরাহ করা হচ্ছে বাড়ি বাড়িতে, তার বাইরে থেকে এটি শুধুমাত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একইভাবে মানুষের সুবিধার জন্য, স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকার জন্য তারা এই কার্যক্রমও শুরু করেছে। সেজন্য এটা বলছে যে অতিরিক্ত এই পণ্য তারা আসলে সরবরাহ করছে এবং আগামী ২০ তারিখ থেকে খুলনাতে পুরো জমে চলবে সেটি আজকে উদ্বোধন হয়েছে এবং তিনি এটাও বলেছেন যে মোট ১২ লাখ মানুষ এই কার্যক্রমের আওতায় আসবে। আমরা যদি একটু সামনের দিকে যাই, যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে, আমরা দেখছি অনেক সময় ধরেই এখানে লাইনে দাঁড়িয়েছে। আপনি কত সময় দাঁড়িয়েছেন লাইনে? অনেক সময় উঠছে আসছি, অনেক সময় হয়েছে আসছি। সময় দাঁড়িয়েছে ৮টার সময়, এই বন্ধু আমি পাইলাম না, বুঝলেন? ৮টা আইছি একদম। লাইনেই দাঁড়াননি। তবে মানুষ বলছে এটি একটি বিশৃঙ্খলার মধ্যে দিয়ে পরিবেশন হচ্ছে এবং লাইনে সবাই দাঁড়ায়নি এবং অনেক মানুষ একসাথে আসাতে এখানে যে ঝামেলা আছে সেটি আগামীতে যখন সরবরাহ করবে তখন এই বিষয়টি তারা নজরে দিবে বলে তারা প্রত্যাশা করে। বৃষ্টি, ধন্যবাদ। শুনছিলাম আমরা।